আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে রওজা শরীফ থেকে উঠাইবেন। সুবহানাল্লাহ জোরে কও। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রওজা শরীফ থেকে উঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ কইরা দিবেন জান্নাতের পোশাক নিয়া। জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে জমিনের মধ্যে যাও, আমার বন্ধু রওজা মুবারকের সামনে গিয়া আমার নবীকে পোশাক আগে পরিধান করাইবা, এরপরে আমার নবীকে উঠাইবা। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে জমিনে আসবেন, নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এসেছে, জান্নাতের পোশাক নিয়ে এসেছি, উঠুন। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দিবে, ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজার মাটিকে দুই দিকে সরিয়ে দিবেন। এমনি জিবরাইল নবীর কাছে জান্নাতের পোশাক ছেড়ে দিবেন। নবীজি জান্নাতের পোশাকের মধ্যে হাত দিয়া বলবেন, জিবরাইল আমি পোশাক পরিধান করবো বলে আগে আমার সংবাদ দাও, কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটাকে আমার শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। জিবরাইল বলবেন, হুজুর এখনো কোন নবী রাসূল ওঠেন নাই, এখনো কোন মানুষ কবর থেকে ওঠে নাই, আপনি বলেন শ্রেষ্ঠ নবী। আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক দুই খানা প্রেরণ করে দিয়েছেন, আপনি পরিধান করুন। নবীজি বলেন, কিয়ামতের মাঠে আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করে উঠাইবেন। আর এক বর্ণনা কইল, ইব্রাহিম নবীকেও জান্নাতের একটা চাদর আল্লাহ পাক পরিধান করে উঠাইবেন। আর এক বর্ণনা কইল, আদম পয়গম্বরকে জান্নাতের একটা চাদর আল্লাহ পাক পরিধান করে উঠাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর সব তাকে উলঙ্গ, ফরনে কোনো কাপড় নাই, সবাই আজকে উলঙ্গ, সব তাকে উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম। নবীজি বললেন, হ্যাঁ তোমরা। ওগো আল্লাহর নবী, আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা, যেই মহিলার চরিত্রের প্রশংসা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত 10 খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল কইরা দিয়েছে। আল্লাহর নবী, আমি ওকে কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকব। নবীজি বললেন, আল্লাহর নবী, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোন মহিলা না, তিনি এমন একজন মহিলা যে মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা যারা বসে আছি একটু মেহেরবানি করে যদি জমা হইয়া বসি মজলিসের সৌন্দর্য বাড়বে। আল্লাহ রসুল বলছেন তোমরা যদি কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়ায় দাও আল্লাহ পাক তোমাদের কবরের সৌন্দর্য বাড়ায় দেবে। এই জন্য একটু কষ্ট করে সামনের দিকে আগিয়ে আসেন, আসেন কাছে বসেন, জমা হইয়া বসে মাশাআল্লাহ। এই তো আসেন, এই নওজওয়ানরা পিছনে তাকাও, সামনে আসেন মাশাআল্লাহ। জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বরকতুল্লাহ নিয়ামত ব্যাপারী বাড়ির যুবকদের উদ্যোগে আজকের 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাবের সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণ যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে সর্বন্নত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মধ্যে সে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই কোরআনের মধ্যে সে আসার মতন তৌফিক কে দিছে? আজকে কোরআনের মধ্যে সে আসতে পেরে আমরা খুশি না বেজা? এই জন্যে আবারও
শরীরের সমস্ত শক্তি উজাড় করে উচ্চ কণ্ঠে সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা লুকমান থেকে সর্বশেষ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টি বিষয় নিয়ে আলোচনা করছেন। যে 5টি বিষয় সম্পর্কে দুনিয়ার কাউকে আল্লাহ পাক জ্ঞান দান করেন নাই, এই 5টা বিষয় সম্পর্কে ইলম একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে রাখছে। সুবহানাল্লাহ। জোরে কোন নবী রাসূলকে এই বিষয় সম্পর্কে জ্ঞান দান করেন। নবী রাসূল জানেন ততটুকু যতটুকু আল্লাহ পাক জানাইছে। কথা ঠিক না? কোন ফেরেশতাও জানে না এই 5টা বিষয় সম্পর্কে। 1 নম্বর বিষয় হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কোন সালে কোন তারিখে হবে, কোন সালের কোন তারিখে হবে এটা একমাত্র কে জানেন? আরো জোরে কোন কিয়ামত কোন দিন হবে এই গ্যারান্টি দেওয়া বলার মতন ক্ষমতা কোন নবী রাসূলেরও নাই, কোন ওলি গাউস কুতুবেরও নাই। একমাত্র জানেন কে? আরো জোরে কোন। লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক বলেন কিয়ামতের মাধ্যমে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব মানুষকে আল্লাহ পাক ধ্বংস কইরা জিন্দা কইরা হাসরের মাঠে উঠাইবেন। এর নাম হইল কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে আবারও কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা কইরা উঠাইবেন, এটা নাস্তিকরা বিশ্বাস করে। নাস্তিকদের ধারণা হইল কবরের জগৎ বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। নাই নাই বলতে বলতে পরে কয় আল্লাহ বলতে কেউ নাই। লক্ষ্য করে দেখেন তাদের ধারণা আমরা তো মইরা যাইবো, পয়সা যাইবো, মাটির সাথে মিশা যাবো, তো আল্লাহ কিভাবে জিন্দা করবে? মোল্লাদের কথা অনুযায়ী যদি আল্লাহ তাকেও আমরা জিন্দা করতে পারত না। জিন্দা করার মতন ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে কম। আমরা তো কিছুই ছিলাম না, না আমার দেহ ছিল, না আমার শরীর ছিল, না আমার হাত ছিল, না আমার পা ছিল, না আমার চেহারা ছিল। 1 ফুটা নাফাক পানি থেকে এত সুন্দর করে কে বানাইছে? আল্লাহ কোরআনে বলছে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বলেন মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনার বস্তুই ছিল না? যাদের বয়স 40-41 বছর আগে এই পৃথিবীর মানচিত্রে আপনার নাম ছিল না। কথা কোন ঠিক কিনা? যেই আল্লাহ 1 ফুটা নাফাক পানি থেকে এত সুন্দর করে বানাইতে পারলো, কিয়ামতের মাধ্যমে আমরা সকল যদি মইরা যাই, ফুসা যাই, কিয়ামতের মাধ্যমে কি আবারও জিন্দা করতে পারবেন না? তো লক্ষ্য করে দেখেন জিন্দা কইরা যে পারবে উঠাইতে, আল্লাহ পাক কোরআনে দৃষ্টান্ত আনছেন। সূরা বাকারায় আল্লাহ পাক উদাহরণ আনছেন কিভাবে জিন্দা করা হবে। উজাইর পয়গম্বর তিনি একদিন হেঁটে হেঁটে যাইতেছেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে হেঁটে হেঁটে যায়। তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন পাথর দ্বারা এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছিল। এই বাড়িটা দস্যা পড়ে গেছে।
পাথর চাপায় কইরা কয়েকটা মানুষ মারা গেছে। উজাইর পয়গম্বর তাকিয়া দেখলেন যারা মারা গেছে এরা একবার পাথরের সাথে মিশা গেছে, পয়সা গেছে, চিনার মতন কোনো আলামত নাই। এই জন্য উজাইর পয়গম্বরকে আল্লাহ তুমি না কইছো কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা করবে, আল্লাহ ওরা তো পয়সা পাথরের সাথে মিশা গেছে, আল্লাহ আপনি এদেরকে কিভাবে জিন্দা করবেন? আল্লাহ ডাক দেখো জিন্দা যে করতাম পারবো, তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাসে কোনো কমতি নাই। আমি দেখতে চাই মাটির সাথে পাথরের সাথে মিশে যাওয়ার পরেও কোন পদ্ধতিতে আপনি জিন্দা করেন। সুবহানাল্লাহ জোরে কর। তিনি ছিলেন গাদার মধ্যে বসা, উনি ছিলেন গাদার মধ্যে বসা, ওনার সাথে রুটি ছিল, খাবার ছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উজাইর নবীকে মৃত্যু দান করছেন, গাদাকে মরণ দিছেন। 100 বছর পরে আল্লাহ উজাইর নবীকে জিন্দা করছেন। জিন্দা কইরা প্রশ্ন করতে কামলা বিস্তা এই জায়গায় অবস্থান করছেন কত সময়? উনি জবাব দেয় লাবিস্তু ইয়াউম আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের সাথে কিছু কম হইব। প্রথম বলে ফেলছেন লাবিস্তু ইয়াউম, একদিন। পরে তাকিয়া দেখে এই জায়গার মধ্যে যখন এসেছিলাম তখন দেখছি আকাশে সূর্য উদয় হইতেছে, আর এখন দেখা যায় সূর্য এখনো ডুবছে না ডুবতেছে, তো পুরো একদিন হইছে না। এই জন্য কয় কিছু কমিব। আল্লাহ ডাক দেখো না, একদিন না, একদিনের সাথে কম না, বাল্লাবিস্তা মিআতা আম, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। আর একটু জোরে কোন, এই উজাইর তোমার সাথে খাবার ছিল না? বলে জি। খাবারের দিকে তাকাও। فانظر إلى طعامك وشرابك لم يتسنه, খাবারের দিকে তাকাও। খাবারের দিকে তাকিয়া দেখে খাবার যে গরম ছিল এখনো গরমই আছে, লাম ইয়াতাসান্না, নষ্ট হয়নি। সুবহানাল্লাহ জোরে কোন। রুটি এখনো গরম, ডাল ভাজি এখনো গরম। উজাইর নবীকে আল্লাহ রুটি ঠান্ডা এখনো হইছে না, তো কিসের 100, কিসের একদিন, কিসের অর্ধেক দিন? আল্লাহ ডাক দেখো ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তুমি তাকাও। উজাইর নবী গাদার দিকে তাকাইলেন, তাকিয়া দেখলেন গাদা তো নাই, গাদা ময়রা পয়সা মাটির সাথে মিশিয়া গেছে। উজাইর নবী কান্দে, প্রভু আমার কিচ্ছু হইল না, আমার খাবার নষ্ট হইল না, কিন্তু আমার গাদা ময়রা পয়সা মাটির সাথে মিশিয়া গেল, আমি কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজাইর, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন, তোমার খাবারের মতন, তোমার গাদাকেও না পচাইয়া রাখার মতন ক্ষমতা আমার আছে। আসেনি? তুমি না বলেছিলে সব মানুষ মইরা গেলি, আমি কেমনে চিন্তা করব? এ উজাইর, সব মানুষ মইরা গেলে পচে যায় না, শহীদের লাশ কোনদিন পচে না। নবী রাসূলের শরীর মোবারক পচবে তো দূরের কথা, কবরের মাটি নবী রাসূলের শরীর মোবারকে চাপ দেয় না। সুবহানাল্লাহ। সব মানুষ মরিয়া গেলে পচে যায় না, এমন আল্লাহর ওলিরা আছে পচবে তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। সব মানুষ মরিয়া গেলে বসে যায় না, যদি কেউ মরিয়া গেলে বসিয়া যায় তার কেমনে চিন্তা করব? তোমার গাদার মাধ্যমে এখন দেখাবো। এ উজাইর, আমি আল্লাহকে তোমার গাদাকে জিন্দা করে দেখাবো। উজাইর নবী বলেন, আল্লাহ আমি দেখবো কেমনে গাদারে জিন্দা করেন।
এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, রে গাদা জিন্দা হয়ে দাঁড়াও। হুসাইন নবী বলেন, জি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, এমনি আমি তাকিয়া দেখলাম সময় গেল না, দেরি হইল না, মুহূর্তের মধ্যে পূর্বের গাদা মাটি থেকে জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। চিন্তা করার মতন ক্ষমতা আল্লাহর আছে না? শুধু গাদারু সবাই আল্লাহ বলছেন, আ'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জেনে রাখো, প্রতিটা বস্তু মইরা গেলে পয়সা গেলে আমি জিন্দা করবো, সেইভাবে তোমার গাদাকে জিন্দা করছি, কারণ প্রত্যেকটা বস্তুর উপরে আমি আল্লাহর ক্ষমতা আছে। তুমি মইরা গেলে শেষ না, আল্লাহ পাক জিন্দা করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম নবী কথা আল্লাহ পাক কুরআনে আনছেন। এরপরে যে ইব্রাহিম পয়গম্বর একদিন যাইতেছে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে, তো যাওয়ার সময় তিনি তাকে আর দেখলেন পানির স্রোতের সাথে একটা মরা গাদা বাচ্চা যাইতেছে। তো কিছু দূরে গেছে, শুকনা মাটির মধ্যে লাগিয়ে গেছে মরা গাদাটা। ইব্রাহিম নবী তাকিয়া দেখতেছে, তাকিয়া দেখে মরা গাদার গোশত খাইতেছে কুকুর। কুকুর গেছে গা, আইছে শিয়াল। শিয়াল গেছে গা, আইছে শুকুন। শুকুন খায়া গেছে গা, আইছে নদীর একটা বড় মাছ, আয়া কিছু গোশত খাইছে। এই দৃশ্য দেখে ইব্রাহিম নবী, আল্লাহ তুমি না কইছো সকলকে জিন্দা করবা, আল্লাহ একটা গাদা যে ৬০টার ভেতর ঢুকছে, এই ৬০টার ভেট থেকে এইটারে কেমনে বের করবো? সুবহানাল্লাহ জুড়ে গো। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كيف تحيي الموتى الله জিন্দা করবেন কেমনে? আল্লাহ ডাক দা কয়, আওয়ালাম তুমিন, আমি যে জিন্দা করতাম পারমু, তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস আছে। প্রশ্ন করলেন কেন? আল্লাহ প্রশ্ন করছি, মনে অশান্তি শুরু হয়েছে। একটা গাদা ৬০টার ভেতর ঢুকছে, এই ৬০টার ভেতর থেকে কেমনে বের করবা? এই দৃশ্য দেখে আমার ভিতরে অশান্তি শুরু হয়েছে। আর কিভাবে জিন্দা করবেন সেই দৃশ্য দেখতে চাই মনের প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লিয়াতমাইন্ন কলবি, মনের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। এমনি আল্লাহ ডাক দেখো, ফাকুল আরবাতুন মিনাত তাইর, ৬০টা পাখি তুমি ধরো। ধরছে, জবাই করো, করছে। ৬০টা পাখির শরীরকে, বটি থেকে মাথাকে আলাদা করো, শরীর থেকে মাথা আলাদা করো, জবাই হইয়া করছেন। ৬০টা পাখিরে একত্রিত হইয়া একবার ফিসা নিছে, ফিসা গুস্তগুলোর আবার কায়ের মতন করে নিছে। আল্লাহ ৬০টা অংশ করো, করছে। প্রতিটা অংশের মধ্যে ৪টা ফাঁকির গুস্ত মিশ্রিত অবস্থা আছে। আল্লাহ ডাক দেখো, ৪টা পাহাড়ে ৪টা অংশ রেখা দাও, রাখছেন। যেই ফাঁকিটা জিন্দা করতে তোমার মন চায়, এই ফাঁকি হাতে নাও, সুম্মা তুহুন্নার নাম দুইটা ডাক দাও। সুবহানাল্লাহ জুড়ে। ইব্রাহিম নবী বলেন, আমি কাকের মাথা হাতে নিছি, ডাক দিলাম, এই কাক, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। কার হুকুমে? আরো জোরে কর, এ কাক, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। ইব্রাহিম নবী বলেন, যেই মাত্র আমি ডাক দিয়েছি, আমি তাকিয়ে দেখলাম মুহূর্তের মধ্যে ৪টা পাহাড়ের মধ্যে কাকের গোশতগুলো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। দেরি হইল না, সময় গেল না, মুহূর্তের মধ্যে কাক জিন্দা হইয়া আমি ইব্রাহিমের সামনে চলে এসেছে। ক্ষমতা আল্লাহ আছে। এরপর আল্লাহ ডাক দেখো, وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। এই ইব্রাহিম, জেনে রাখো,
60টার ভিতর থেকে কেমনে বের করবো এই কৌশল আমার জানা আছে। আমি হাকি সুবহানাল্লাহ জুড়ে গো 60টার ভিতর থেকে কেমনে বের করতে হয় ক্ষমতাই শক্তি আমার আছে। আমি আসি সুবহানাল্লাহ জুড়ে গো। তুলে মইরা গেলে শেষ না, প্রতিটা মানুষ কবর থেকে আবার জিন্দা হইয়া হাসরের মাঠে দাঁড়াতে হবে। কথা ঠিক না? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে রোজা শরীফ থেকে উঠাইবেন। সুবহানাল্লাহ জোরে কও। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজা শরীফ থেকে উঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ কইরা দিবেন জান্নাতের পোশাক নিয়া। জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে জমিনের মধ্যে যাও, আমার বন্ধু রোজা মোবারকের সামনে গিয়া আমার নবীকে পোশাক আগে পরিধান করাইবা, এরপরে আমার নবীকে উঠাইবা। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে জমিনে আসবেন, নবীজি রোজা মোবারকের সামনে দাঁড়াইয়া সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এসেছে, জান্নাতের পোশাক নিয়ে এসেছি, উঠুন। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দিবে, ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজার মাটিকে দুই দিকে সরিয়ে দিবেন। এমনি জিবরাইল নবীর কাছে জান্নাতের পোশাক ছেড়ে দিবেন। নবীজি জান্নাতের পোশাকের মধ্যে হাত দিয়া বলবেন, জিবরাইল আমি পোশাক পরিধান করবো বলে আগে আমার সংবাদ দাও, কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটাকে আমার শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। জিবরাইল বলবেন, হুজুর এখনো কোন নবী রাসূল ওঠেন নাই, এখনো কোন মানুষ কবর থেকে ওঠে নাই, আপনি বলেন শ্রেষ্ঠ নবী। আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক দুই খানা প্রেরণ করে দিয়েছেন, আপনি পরিধান করুন। নবীজি বলেন, কিয়ামতের মাঠে আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করে উঠাইবেন। আর এক বর্ণনা কইল, ইব্রাহিম নবীকেও জান্নাতের একটা চাদর আল্লাহ পাক পরিধান করে উঠাইবেন। আর এক বর্ণনা কইল, আদম পয়গম্বরকে জান্নাতের একটা চাদর আল্লাহ পাক পরিধান করে উঠাইবেন। যেরকম সুবহানাল্লাহ। আর সব তাকে উলঙ্গ, ফরনে কোনো কাপড় নাই, সবাই আজকে উলঙ্গ, সব তাকে উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহর নবী, সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম। নবীজি বললেন, হ্যাঁ তোমরা। আল্লাহর নবী, আমি আয়েশা তো সাধারণ কোন মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা, যেই মহিলার চরিত্রের প্রশংসা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত 10 খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল কইরা দিয়েছে। আল্লাহর নবী, আমি ওকে কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকব। নবীজি বললেন, আল্লাহর নবী, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোন মহিলা না, তিনি এমন একজন মহিলা যে মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছে?
আরো জোরে কর। আল্লাহর নবী উনি ওকে কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে। নবীজি বললেন আল্লাহর নবী আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, সেই ফাতেমা সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারনি। আল্লাহর নবী ফাতেমা কি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবে? নবীজি বললেন আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনি কি লজ্জা পাইবেন না? আপনি কি অপমান হইবেন না? রাসূল ডাকদা বলছেন আয়েশা তুমি মনে করেছ হাসরের মাঠ দুনিয়ার মতন কবে? দুনিয়ার মতন? দুনিয়ার জমিনে কোন মহিলা যদি মরে আমারে হাইচা যায়, যুবক তাকায়, বুড়াও তাকায়, ঠিক নেই? দুনিয়ার মতন কিয়ামতের কঠিন ময়দান বড় কঠিন, বড় ভয়াবহ অবস্থা হবে। ওই সব কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলা দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, মানুষগুলোকে দেখা মাত্র জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম রাগান্বিত হয়ে গেছে, হুঙ্কার দেয় প্রভু গো তুমি না বলেছ মানুষ এবং পাথর আমার খবর, এই যে হাসরের মাঠে মানুষের অভাব নাই, আল্লাহ আমাকে অনুমতি দিন আমি মানুষগুলো রেখে সব করে ফেলাই। ওগো আয়েশা যখন মানুষরা জাহান্নামে লেলিখান জিহ্বার দিকে তাকাবে, এই কঠিন মুহূর্তে একজন আরেকজনের লজ্জাস্থান দিকে তাকাবে। কথা গো নিজের শরীরে যে কাফন নাই, এই কতটা পর্যন্ত মানুষের খেয়াল থাকবে না? একটু চিন্তা করেন, কি ভয়াবহ একটা দিন কিয়ামতের ময়দান। আল্লাহ কুরআনে বলছেন মিকদারুহু 50 আলফ সানা, এমন একটা দিন হইব দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। সব দাঁড়াইছে হাসরের মাঠে, সব দাঁড়াইছে। আল্লাহ পাক রাগান্বিত হবেন, আল্লাহ হুঙ্কার দিবেন লিমালিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? ওই ফেরাউন, আইনা নমরুদ, ওই নমরুদ কই? আইনা সাদ্দাত, তোমরা কই? আমার সামনে আসো। রাসূল বলেন আল্লাহ যখন রাগান্বিত হবে হুঙ্কার দিবে, আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার মতন সাহস পৃথিবীর কেউ থাকবে না। কথা কোন ঠিক? আল্লাহ তখন বলবেন আজকে হাসরের মাঠে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে। অনুমতি কার? আরো জোরে কর। আল্লাহ কুরআনে বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান أذن له الرحمن। আল্লাহ বলবেন এই ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, এই রূহ তুমিও দাঁড়াও। রূহের ব্যক্তি দুইটা, কেউ বলছে রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝাইছেন, আর কেউ বলছে রূহ নামে একজন ফেরেশতা আছে, বিশাল বড় আকৃতি ফেরেশতা, উনার একটা দুইটা মাথা না 70,000 মাথা আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বল। বিশাল দেহ আকৃতি, উনি কত বড়? হাসরের মাঠে সব ফেরেশতা যখন লাইনে দাঁড়াইছে, সবাই লাইনে দাঁড়াইছে, যতটুকু জায়গা লাগবে সব ফেরেশতা মিল যা, রূহ নামক ফেরেশতা একাই এতটুকু জায়গা লাগবে। সুবহানাল্লাহ। একটু জোরে বল। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ মাসুম। আল্লাহর হুঙ্কার শুইরান, আল্লাহর হুঙ্কার শুনে ফেরেশতা কাঁপতাছে, নবী রাসূলুল্লাহ থরথর করে কাঁপতাছে। সব মানুষ পরামর্শ করবো, আল্লাহ যে রাগ করছে, আল্লাহরে কেউ কইব আল্লাহ রাগ করেন না। আল্লাহ বিচার ইলা রব্বিকা, আপনার রবের কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ বিচারটা শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবে আব্বা ডাকিস না, এটা হাসরের মাঠ।
আসল বাবা দেখো আব্বা ডাকিস না, বন্ধ বাবা, জড়া বাবা, ল্যামটা বাবাকে হাসরের মাঠে হারিকেল জ্বালাই যাও, খুঁজা হইবে কথা এখন ঠিক কিনা? আমরা সমাজে বন্ধ বাবা আসেনি, নামাজ লাগতো না, বেড টানতে পর্দা লাগতো না, নারী পুরুষ মিল্লা নাচানাচি আছে না নাই? আরো যখন আছে না নাই? নারী পুরুষ মিল্লা নাচানাচি পর্দার খেলাপ করে, পর্দা লাগতো না হয়, এটা কখনো মানুষের পীর হতে পারে না। এই জন্য মিস্টার ইবলিসের পীর কথা কোন ঠিক কিনা? হাসরের মাঠে আদম পয়গম্বর কয় আমি মারতাম না, ওই যে নূহ নবী দেখা যায়, এখানে যাও। সব মানুষেরা নূহ নবীর কাছে যাবি, নূহ নবীও বলবেন আমি পারবো না। তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে, ইব্রাহিম পয়গম্বর বলবেন আমি পারবো না। তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে, তিনিও বলবেন আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যারা কান্নিত করেছেন সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস আমার নাই। তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে, ঈসা পয়গম্বর বলবেন হাসরের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কেউ যদি কথাই বলতে হয় রাহমাতুল লিল আলামিন সারা সম্ভব না। তোমরা দূর দাও, রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। সব মানুষেরা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে, গিয়া দেখে নবীও কান্না করেন, নবীও পেরেশান। তবে আমাদের নবীর কান্না অন্য পয়গম্বরের কান্না এক সমান না। আদম পয়গম্বর কাঁদবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ নবী কাঁদবে আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবে আল্লাহ আমারে বাঁচাও। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নফসি নফসি বলে কান্দে না, নিজের জন্য কান্দে না, আয়েশা খাদিজার জন্য নবীজি কান্দেন না, হাসান হুসেনের জন্য কান্দেন না, ফাতেমার জন্য কান্দেন না, নবীজি কান্দে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে জ্বালায়ো না। চিন্তা করছেন নি নবী তার উম্মতকে কি পরিমাণ ভালোবাসে। সব মানুষরা যখন গিয়া কইতেছে হুজুর আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না যেন আল্লাহ বিচারটা শুরু করে দেয়, রাসূল তখন বলেন আমি তারেয়া দিতাম না, আমি ফিরিয়া দিতাম না, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমের বন্ধু হইয়া প্রশংসা শুরু করে দেব। একটু জোরে কর না, প্রশংসা কেন? আল্লাহ বলছেন কথা বলতে অনুমতি লাগবে, রাসূল কথা কইতাম না, প্রশংসা করতে তো আল্লাহ নিষেধ করেন না। সুবহানাল্লাহ জোরে কর। নামাজের মধ্যে দাঁড়ায় কথা কইলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের মধ্যে আল্লাহ প্রশংসা আসেনি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? এই যে নামাজে কইছেন নামাজ নষ্ট হইছে, রাসূল কয় আল্লাহ কইছে কথা কইতে হলে অনুমতি লাগবে, আমি কথা বলা বাদ প্রশংসা শুরু করলাম। সুবহানাল্লাহ জোরে বল। নবীজি সেজদার মধ্যে কইরা প্রশংসা শুরু করছে। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়্যুম, আনতা আহকামুল হাকিমিন। রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি সব তো তোমার গোলাম, তোমার সমকক্ষ কেউ নাই। গোলামের সামনে ধমক দিয়া লাভ কি? আল্লাহ আমি মুহাম্মদ না ছিলাম তোমার গোলাম, এই জন্য দুনিয়ার জমিনে কোনদিন সিনা উঁচা করে হাঁটি নাই, পা দুইটা লম্বা করে ঘুমাই নাই। ঘুমাইছি গোলামের মতন, খাইছি গোলামের মতন, হেঁটেছি গোলামের মতন। কিয়ামতের কঠিন ময়দানে যদি ধমক দাও বলেন গো মুহাম্মদ নামক গোলামটা যাইব কার কাছে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন ইরফা সাকা, ওগো নবীজি আপনার মাথা উঠান, আপনার প্রশংসা শুনিয়া আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে
হয়ে গেছে। ও নবী, হাসরের কঠিন ময়দানে আপনাকে কথা বলার পারমিশন আমি আল্লাহ দিলাম। আপনি কথা কন, বন্ধুর সাথে কথা কইব। সুবহানাল্লাহ। নবীজির সর্বপ্রথম যে কথা, নিজের জন্য না, ফাতেমার জন্য না, আয়েশা খাদিজার জন্য না, সর্বপ্রথম যে কথা, এই কথা হইল আল্লাহ আমার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নেবেন ওইটা আগে আমার শোনা। আর আল্লাহ ডাক দেখো বন্ধু আমার, আপনাকে তো আগেই বলছি উম্মতের বেলায় আমি আল্লাহ কোনোদিন আপনাকে অসন্তুষ্ট করতাম না। সুবহানাল্লাহ। এর পরও নবীজি পেরেশান, আল্লাহ আমার উম্মতের আমল নামে একটু আমার দেখান। আমি আমলটা দেখে সুপারিশ করা শুরু করি। আল্লাহ দেখো না, আমল নামা দেখাইতাম না, আমল দেখাবো না, কারণ আপনার উম্মতের আমল দেখাইলে আপনি লজ্জা পাইতে পারে, আপনার লজ্জা দিতাম না। আমাদের মধ্যে এমন সুন্দর সুন্দর আমল আছে, এত সুন্দর সুন্দর আমল আমাদের আছে, নবীজি দেখলে লজ্জা হইব। আমাদের মধ্যে এমনও সুন্দর সুন্দর আমল আছে, নামাজ নাই, রোজা নাই, কথা কোন ঠিক না? এই আমল যদি রসুল দেখে, তো রসুল বলবেন তোরার লাগে আমি রক্ত দিছি, তাই তোমাদের জন্য দান দান শহীদ করছি উহুদে, আর তোমরা বুঝে আকামার কুকাম করছি, কথা কোন ঠিক না? আমরা মধ্যে এমন মানুষ নাই যে শুধু খালি জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত সম্পর্ক নাই, শুধু জুম্মা আসি না আপনার এলাকা, অভাব নাই। এক ইমাম সাহেব বিপদই পড়ছিল বেনামাজি বাস করে, এলাকায় ওয়াজ হইতেছে, তোর বেটা মাইকল লাগাল দিছে, মাথা গরম বয়া। এই বেনামাজিরা এত উন্নত মসজিদ বানিয়ে কিতা হইতো, নামাজের সময় নামাজ নাই, সব বেনামাজিরা জাহান্নামে। এমনি একটা তারা হুজুর এদিকে যাওয়াত আসলাম, ওয়াজ শুনে বুঝলাম 10 বছর দিন আমরা গ্রামের ভাত খাইতেছে, আমরা ভাত খাইয়া আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন না। ইমাম সাহেব কয়, ইমাম সাহেব বুঝে লাইছে বাপ খারাপ, এই জন্য ইমাম সাহেব কইল, বেটা তোরে তো মাঝে মধ্যে জুম্মা পড়তাম দেখছি, আমি এত খারাপ না, জুম্মা পড়ি, তো আমি তো কইছি বেনামাজি, তুই দেখা যায় জুম্মার নামাজি বতুই না বুঝছে। আর একটা দাঁড়ায় কয় আমি জুম্মাও করি না, আপনি আমার জাহান্নামী করবেন কেন? ইমাম সাহেব কয় তুই কি ঈদের নামাজও পড়স না? জি হুজুর এত খারাপ আমি না, মাত্র বছরে 2টা লাগাল ভাই, এটা না হলে ওই ঈদের নামাজ। ইমাম সাহেবকে আমি কইছি বেনামাজি, তুই দেখা যায় ঈদের নামাজি বতুই না। আর একটা পিছন থেকে দাঁড়াই গেছে, দাঁড়াইয়া আমি জুম্মাও করি না, ঈদের নামাজও করি না, জাহান্নামী করবেন। রতন সফল ফিয়াঙ্কা, এটা মুসলমান লেবাসের দিকে তাকান, এমন পোশাক পরিধান করছে চিনবেন না, এটা তো মুসলমান। ফ্যান পড়ছে সিরা, ফ্যান আরো নিচে সিরা। 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা, তখন ভাবছি মনে কুত্তা কামড় দিছে, আর গরিবের ভোলা কিন্তু পরে শুনি না এটা কুত্তা কামড় না, এটা নাকি ফ্যাশন। এখন সিরা হইরা কয় ফ্যাশন, আল্লাহ জানে তো কোন দিন তো চেইন কুল্লা করবে ফ্যাশন। এখন দেখি চেইন কুলা কাছাকাছি, আগে ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছে আঁটুর উপরে সিরা, অর্থাৎ হেড অফিসের কাছাকাছি গেছে। কথা কোন ঠিক না? ও মুসলমান, এই অবস্থা কেন? এই অবস্থা কেন? নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবী সাহাবীরা বিভিন্ন দেশে চলে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যারা কোনোদিন নবী সাহাবীকে দেখছে না, চিনছে না, এর পরেও নবী সাহাবীদের চেহারা দেখা, লেবাস দেখা, কথাবার্তা শুনিয়া, লেনদেন দেখা বুঝতে পারছো তিনি সাধারণ কেউ না, তিনি একজন নবী সাহাবী। সুবহানাল্লাহ। জুড়ে লেনদেন, পোশাক আদি, কথাবার্তা, এগুলা দেখলে মুসলমান চিনা যায়, কথা কোন ঠিক না? এই জন্য কিয়ামতের মাঠে মহান আল্লাহ আমাদের সকলকে জিন্দা করে উঠাইবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম এটা একমাত্র আমার কাছে রাখছি। কিয়ামত কোন দিন হবে এটা একমাত্র জানেন কে?
আরো জোরে। তবে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামত কিছু নিদর্শন বইলা দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই আলামত যখন প্রকাশ পাবে তখন বুঝালাইও কিয়ামত আর বেশি দূরে না। আলামত রসুল বলে গেছে, দুই একটা আলামত কি এলাই সময় তো কম, দুই একটা আলামত রসুল বলেন ওই সময় বুঝালাইও কিয়ামত বেশি দূরে না। যখন নেতারা রাষ্ট্রীয় মাল নিজের মাল মনে করে খাইব, জনগণের মাল নিজের মাল মনে করে খাইব, তখন বুঝালাইও কিয়ামত আর বেশি দূরে না। এটা মনে হয় আইসে না। আপনারা গণ বউ থাকাইছে, রসুল বলেন যাকাত দিত চাইতো না, বলছে যাকাত দিত না, আমানতের খেয়ানত করব। এরপরে রসুল বলেন পুরুষরা মহিলাদের অধীনে চলে যায়। এটা মনে বাকি আছে, জোরে কম। লক্ষ্য করিয়া দেখেন গড় যান পুরুষ মহিলার অধীনে। ছেলেরা বিয়া করছে বউর কথা ছাড়া কিছু বলে না, মারে গালি দে বাবারে গালি দে, খালি বউরে জি এরকম আসেনি। আর অফিস আদালতে যান এমন কোন চেয়ার নাই যে মহিলা নাই, কথা কোন ঠিক না? শুধু বাইতুল মুকাররমের খতিব বাকি আছে, কথা কোন ঠিক। লক্ষ্য করে দেখেন যদি পুরুষরা মহিলাদের অধীনে চলে যায় তাহলে লাভের চাইতে ক্ষতি বেশি, লাভের চাইতে আরো যদি লাভের চাইতে ক্ষতি বেশি। এক বাদশাহ ছিল বৌমনির, তো লক্ষ্য করে দেখেন কষ্ট হইতেছে, লক্ষ্য করে দেখেন বাদশাহ ছিল বৌমনির। একদিন এক মাছওয়ালা বড় একটা মাছ পাইছে, গেছে গা বাদশাহ রাজ দরবারে বড় একটা মাছ লইয়া, চিন্তা করলো বাজারে গিয়ে লাভ না জায়গা বাদশার বাড়ির কিছু টেহা হয় বেশি হাসবো। তো বাদশাহ মাছটা দীক্ষা কইল 2000 হইতো না, দিলাম 2000, আরো বকশি দিছে 2000, মিল্লা কত হইছে 4000 লইয়া মাছওয়ালা গেছে গা বাড়িতে। আর এদিকে রানীটা ছিল হারকিফটা, হাত্তর মতো শক্ত মহিলা। যখন মাছ লিয়া গেছে ঘরে, রানী চাকো কত দেখি নাইছ 4000 টাকা দেখো। এই মাছ আমার ঘরে রানতে দিতাম না, মাছ ফিরত দাও। মাছ কিনার পরে কিন্তু ফিরত দেওয়ার সিস্টেম নাই। এরপরে সাধারণ ব্যক্তি না, একজন বাদশা মানুষ কয় কেমনে দিব, এটা তো দেওয়া হয় না। মহিলা কয় বেকল বাদশা বুদ্ধি দিয়া দি। কি বুদ্ধি? তোর মাছওয়ালার ডাক দিয়া কইবেন তোর মাছ এটা বেড়া না বেটি। এদি কয় বেড়া, আপনি কই বেড়ি মাছের দরকার। এদি কয় বেটি, কইবেন বেড়া মাছের দরকার। বাপরে বাপ, এমন বুদ্ধিজীবী দিকে আমার বলি আনছে মাছওয়ালার ডাক দেয়া, কিরে মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেড়ি? মাছওয়ালা কয় বিক্রি করছি কয়েক ঘন্টা আগে, এখন বেড়া বেড়ি গাই কিনা তুইলে কোনো কিন্তু আছে। এমনি করে স্যার আমার মাছ বেড়াও না বেড়িও না, এটা হিজড়াটা। বাদশা মুসকে আসি দেখো তোর বুদ্ধি আছে রে, তোর আরো 2000 তুই পুরস্কার দে। মিল্লা কত হইছে? মাছওয়ালা খুশি বলি, খুশি বাড়ির দিকে যাইতেছে। যখন বাড়ির দিকে যাইতেছে, যাওয়ার সময় আগে তো পয়সা আছে, গামছার ভিতর থেকে একটা পয়সা মাটিতে খুঁজে গেছে। আর বাদশার দেওয়ার টাকা যখন মাটি খুঁজে গেছে, হ্যাঁ টাকাটা উঠেই দিচ্ছে, উঠাইয়া বুকে ভগড়ও রাখছে। আর বাদশার দেওয়া আইন ছিল, বাদশার দেওয়া কোনো টাকা মাটিতে খুঁজে গেলে এটা উঠানো নিছে, এটা উঠেইবা না। এই মাছওয়ালা টাকাটা উঠাইয়া বাদশার আইন লঙ্ঘন করছে। যে আইন লঙ্ঘন করছে এই কথাটাও চলে গেছে রানীর খানা। রান্নে তারে কয় তুমি তারে এত টাকা দিচ্ছ, এর ঘর তোমার আইন লঙ্ঘন করলো কেন? কেন লঙ্ঘন করার অপরাধের টাকা তো ফিরত আন। বাদশা কত যুক্তিটা খারাপ না। আনছে মাছওয়ালা, এই মাছওয়ালা এত টাকা দিলাম, এর পরও 1 পয়সা পড়ছে, এটা উঠেই আমার আইন লঙ্ঘন করলে কেন? কেন লঙ্ঘন করছ? এমনি মাছওয়ালা কর স্যার 1 পয়সা কি 100 বললে উঠাইতাম না, আপনি এত টাকা মানে কিন্তু টাকার মধ্যে তো আপনার ছবি দেওয়া। এই ছবিওয়ালা টাকা দিয়ে 80 ঘন্টা রাস্তার মধ্যে ঘুরে থাকে, পাবলিক যখন আসা যাওয়া করবো তাদের জুতার নিচে আপনার চেহারা ছবি দেওয়া, এটা তো অপমান। আমি টাকাটা উঠিয়ে বুকের ভগড়ও রাখছি, সম্মান প্রদর্শন করছি। বাদশা দর আরো 2000 তুই নিয়ে
আর বাজার যাওয়ার সময় এলান দিয়ে যাইবে কোন বেড়া যেন তার বউয়ের কথা চলে না, চললে আমার মতো যাইবে। লাভের চাইতে ক্ষতি বেশি। কথা কোন আর যদি এখন লক্ষ্য করে দেখেন ঘরে যান পুরুষ মহিলার অধীনে। কথা কোন ঠিক কিনা? আজকে বেশিরভাগ পুরুষরা মহিলার অধীনে গেছে গা। কথা কোন ঠিক কিনা? এক বাদশা চিন্তা করলো আমি তো বউ মুরিদ, তো আমার এমপি মন্ত্রীর অবস্থা একটু দেখি তো। সব মন্ত্রী ডাকছে, ডাকে তোরা যারা বউয়ের কথা চলস ডান দিকে যা, যারা বউয়ের কথা চলস না বাম দিকে যা। সব গেছে গা ডান দিকে, অর্থাৎ সবাই বউয়ের কথা চলে। একটা গেছে বাম দিকে, ভাই তুই আমার কাছে তুই বড় ভাটা কফাইলা, তোর কপালে একটু সুমা দিই। কেনে স্যার তুই তোর বউর কথা চলস না বেড়া, তুই তো বেড়াই। এমনি মন থেকে স্যার আপনি কেটা কইছে বউর কথা চলি না। আজকে আসার সময় আমার বউয়ে কইয়া দিছে সব যেই দিকে যাইব এই দিকে তুই গেলে জুতা কিন্তু আমার এটি আছে। আমার আজকে ছেলে বিদেশ বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে, আসেনি? প্রতিটা মাসের টাকা বেতন হয়ে ফিয়তমা অ্যাকাউন্টে জমা হয়। আর বেরি দেখা যায় আসলে কিন্তু গিয়া বিভিন্ন শহরে গিয়া উন্নত মানের কাপড় আনতেছে, শাড়ি আনতেছে। আর বাবা মা গ্যাস্ট্রিকের ক্যাপসুলের টাকা পাইতেছে না। এইরকম আছে না নাই? আজকে ছেলে এটা নষ্ট হয়ে গেছে, তার বউর কথা চলে, মা হয়ে জিগায় না। রসুল বলেন এই অবস্থা যখন আইব, ছেলে তার মারে ভালোবাসতো না, বাবারে ভালোবাসতো না, কিন্তু বউয়ের কথা চলবো, তখন বুঝে লইও কিয়ামত আর বেশি দূরে না। কথা কোন ঠিক কিনা? এটা আইসেনি। এক বউ মুরিদ তো গানই বানাই দিছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এক মুরব্বী হইলে বেটা তোর মা বাপ মরা ঘরে পাইলে কি ভাই, বউরে পাইছত না কি ভাবে? তোর গানের ব্যাখ্যাটা দেখ। চাচা আমার বাবা যখন মারা গেল, আপনি তুই আমার মাথার মধ্যে হাত দিয়া কষলেন, কান্দিস না রে বাবা। তোর বাবা মরলে কি হয়েছে? আমি তো আছি, পাইছি না। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল। গ্রামের বৃদ্ধ বৃদ্ধ মহিলারা আয়া আমার সান্ত্বনা দিল, আর কইল কান্দিস না রে বাবা, তোর মা মরলে তো কিতা হয়েছে, আমরা তো আছি। মাও তো ভাই না। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল। গ্রাম ভর্তি মহিলা একটাও আয়া কইল না তোর বউ মরলে কিতা হয়েছে, কান্দিস না, আমরা তো। বুঝেন খাট আছে, বুঝছি মা মরলে মার মতন কাউরে ভাইবেন না, বাবার মতন কাউকে ভাবেন না, কিন্তু বউর মতন বউ মরলে এইরকম বউ আরো শত শত পাইবেন। কথা কোন ঠিক কিনা? এটা বউ মারা গেছে, দ্বিতীয় একটা বিয়া করছে, এখন দেখা যায় প্রথম বউর চাইতে দ্বিতীয় বউর ভালোবাসা এরকম আছে না? কিন্তু মা যদি মরে যায়, এই মার মতন মহব্বত করেনওয়ালা আর কেউ হইবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান কিয়ামতে আইব, ওই সময় বুঝালে কিয়ামত বেশি দূরে না। যখন দেখবা সন্তান তার বউর মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, বউয়ের কথা চলে, তখন বুঝালে রে কিয়ামত আর বেশি দূরে না। প্রথম চা রাখলাম, এক নম্বর কিয়ামত কোন দিন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিয়ামতের দুই একটা আলামত বললাম, ভাইরা আমার লক্ষ্য করে দেখেন কিয়ামত কোন দিন হবে এটা জানেন কে? দুই নম্বর হইল ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কোন দিন কোন গ্রামে হবে এটা জানেন একমাত্র কে? আরো দূরে কোন দার্শনিক, কোন গবেষক বলতে পারে না আজকে বৃষ্টি হবেই। আকাশের অবস্থা দেখে দার্শনিক গবেষণার যারা গবেষণা করে, ওনারা গবেষণা করে রেজাল্ট জানায় আজকে বৃষ্টি হতে পারে, ঠিক না?
বলতে পারবে না আজকে বৃষ্টি হবেই, এই গ্যারেন্টি দেওয়ার মতো ক্ষমতা কার? আরো জোরে কর, সংক্ষিপ্ত কইরা দিই। 3 নম্বর, 1 নম্বর, কিয়ামত কোন দিন হবে জানেন কে? বৃষ্টি কোন দিন কোন দেশে হবে জানেন কে? 3 নম্বর, وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? আপনারা বলতে পারেন হুজুর এই ওয়াজ এখন আর চলে না। বলে কেন? ছেলে বা সন্তান দুনিয়াতে আসার আগেও মেশিনে পরীক্ষা করে বুঝতে পারে পেটে পিতা আছে। মেশিনে ওই সময় বলতে পারে যেই সময় ভিতরে একটা ছেলে অথবা একটা মেয়ে পরিপূর্ণ আকৃতি ধারণ করতে পারে, তখন বলতে পারে, ঠিক না? কিন্তু মায়ের পেটের ভিতরে যখন নাফাক পানিটা যায়, এই নাফাক পানিটা ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না, কোনো গবেষক বলতে পারে না। এটা কে জানেন? আরো জুড়ে গা। প্রথম 40 দিন রক্ত থাকে নাফাক পানি, এরপরে গোশতের টুকরা হয়। এই গোশতের টুকরা থেকে ছেলে হইব না মেয়ে হইব কোনো ডাক্তার বলতে পারে না। কে বলতে পারে? গোশতের টুকরা থেকে এরপরে 40 দিনে এই দ্বিতীয় 40 দিনে জমাট রক্ত হয়, এরপরে তৃতীয় 40 দিনের সময় গোশতের টুকরা হয়। এই গোশতের টুকরা থেকে ছেলে হইব না মেয়ে হইব কেউ জানেন না। জানেন কে? যখন একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ ছেলে বা মেয়ে ধারণ করে লায়, ওই সময় বলতে পারে ছেলে না মেয়ে মেশিন যা। এর আগে বলতে পারে তো মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে কে বানাইছে? আরো জোরে লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার ফ্যাক্টরির মধ্যে আমাদেরকে বানাইলেন। মায়ের পেটের ভিতরে অন্ধকার একটা ফ্যাক্টরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3টা অন্ধকারের মধ্যে আমি বানাইলাম। 1 নম্বর হইল মায়ের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর হইল জরায়ুর অন্ধকার, 3 নম্বর হইল জরায়ুর ভিতরে পাতলা পর্দার অন্ধকার। অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। বানাইতে গিয়া চোখের জায়গায় নাক ঝুলাইয়া দেই নাই, নাকের জায়গায় ঠোঁট ঝুলাইয়া দেই নাই, এরা বান্দা বান্দি ঠোঁটের জায়গায় কান ঝুলাইয়া দেই নাই। আমি আল্লাহ মাথার মধ্যে ব্রেইনের মধ্যে লক্ষ লক্ষ লাইন আছে, চোখের মধ্যে লক্ষ লক্ষ লাইন আছে। অন্ধকার ফ্যাক্টরির মধ্যে কিন্তু বানাইছে। অন্ধকার ফ্যাক্টরির মধ্যে বানাইতে গিয়া একটা লাইন আর একটা লাইনের সাথে কোনো সংঘর্ষ নাই, একটা আর একটার সাথে কোনো সংঘর্ষ নাই। মায়ের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে এত সুন্দর কইরা যিনি বানাইলেন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সবচেয়ে সুন্দর ভিড়া বানাইছি। বানাইছেন কিন্তু মায়ের পেটের ভিতরে অন্ধকার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন কি সুন্দর ভিড়া বানাইছে। আল্লাহু আকবার। 2টা হাত দিছেন একবারে সমান, একটা হাত দিত 4 আঙ্গুল লম্বা, একটা হাত দিত 3 হাত লম্বা। দেখতে সুন্দর লাগতো না? কথা ঠিক না? একটা পা দিত 3 হাত লম্বা, আর একটা পা দিত এই হাত। তখন আমার বান্দা কাদের মধ্যে বোঝা নিয়ে হাঁটতে পারত। সুবহানাল্লাহ জুড়ে লক্ষ্য করে দেখছেন নি? মুখের ভিতরে দাঁতের দিকে নখ লম্বা হয়, পায়ের নখ লম্বা হয়, প্রতি সপ্তাহ কাটতে হয়। কথা ঠিক না? হাত পায়ের নখের মতন যদি মুখের ভিতরে দাঁতও লম্বা হইতে থাকতো। ও মুসলমান, এই দাঁতটা তো মুখে ছিল না, আস্তে আস্তে বড় হইছে, আস্তে আস্তে লম্বা হইছে, আস্তে আস্তে লম্বা হইয়া এই জায়গার মধ্যে ব্রেক দিল কেন? সুবহানাল্লাহ জুড়ে কও, আরো জুড়ে কও। লক্ষ্য করে দেখছেন নি? 2টা চোখ দিছেন কে? আরো জুড়ে কও। আলাম নাজআল লাহু আইনাইন
দুইটা চক্ষু দিল, চোখের উপরে দরজা লাগাই দিয়ে চামড়ার দরজা, খোলা যায় বন্ধ করা যায়, খোলা যায়। সুবহানাল্লাহ জুড়ে এটা দিল কেন? এটা তো না দিলে ভালো আছে, চোখটা বড় বড় থাকতো, উপর নিয়ে যা আছে সব একসাথে দেখতে পারতাম। এটা দিলেন কেন? এটা দেওয়ার কারণ হলো, দুনিয়ার বান্দা বান্দি, তুমি যখন রাস্তার মধ্যে বেরোইবে, আশুগঞ্জের রাস্তা, ধুলোবালুর অভাব নাই। কথা, তুমি যখন রাস্তায় যাইবে, ধুলোবালু তোমার চোখের মধ্যে ভরবে, তখন তোমার কষ্ট হবে। এই জন্য এমন ভাবে দরজা লাগাই দিছি, ধুলোবালু দেখতে দেরি, দরজা অটোমেটিক বন্ধ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ জুড়ে আমি টান দিতে হয় না, দরজা অটোমেটিক বন্ধ হয়। কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ কিন্তু কারিগর বানাইছি। তুইলে মায়ের পেটের ভিতরে সন্তান, এই সন্তান রক্ত থেকে, সন্তান এই নাপাক রক্ত থেকে ছেলে হবে না মেয়ে হবে, এটা কে জানেন? 2 নম্বর ব্যাখ্যা হইল, ছেলেটা যে দুনিয়ার জমিনে আসলো মায়ের পেট হইয়া, এই সন্তানের কপালে তকদিরে কি আছে না আছে, এটা দুনিয়ার কোন দার্শনিক জানেন না, জানেন একমাত্র কে? রাখলাম 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বরটা যাই। وما تدري نفس ماذا تكسب غدا, আগামীকাল আমার কি হবে না হবে এটা আমি জানি না, জানেন একমাত্র কে? রাত্রে ঘুমাইছে, আগামীকাল বাজারে যাইমু, বড় একটা বল মাছ কিনে না, কাঁচামরি দৈন্য ভাতা দেয়া মজা করে খাইমু, এটা রাত্রে কল্পনা করে ঘুমাইছে। কিন্তু দেখা গেছে ঘুমের মধ্যেই বেড়া মারা গেছে। এরকম ঘটনা নাই? আরো যেরকম আগামীকাল কে কই যাইব চিন্তা করতে পারে, বাস্তবায়ন হবে না, কই যাইবেন কি খাইবেন এটা কে জানে? আরো যেরকম 5 নম্বরটা কইলে সংক্ষিপ্ত হবে, সময় শেষ করতে। 5 নম্বর আল্লাহ বলে, 1 নম্বর হইল কিয়ামত কোন দিন হইব কে জানেন? বৃষ্টি কোন দেশে কোন সময় হইব কে জানেন? মায়ের পেটের ভিতরে জমাট রক্ত থেকে ছেলে হইব না মেয়ে হইব কে জানেন? আগামীকাল কি খাইমু কি করবো এটা কে জানেন? 5 নম্বর আল্লাহ বলেন, وما تدري نفس بأي أرض تموت, মৃত্যু কোন সময় কোন দেশে হইব এটা আমরা জানি না। মৃত্যু কোন সময় কোন দিন কার হইব কোন জমিনে এটা জানেন একমাত্র কে? আরো জোরে কর। কিন্তু মৃত্যু যে আছে কোন সন্দেহ আছে? আল্লাহু আকবার। অনেক অসুস্থ ব্যক্তি বাহিরে যায় উন্নত চিকিৎসা করার জন্য, দেখা গেছে সিঙ্গাপুর গেছে, ব্যাংকক গেছে চিকিৎসা করতো, এখন চিকিৎসা হওয়ার পরে সাকসেসফুল, বেটা সুস্থ, সুস্থ হওয়ার পরে ওই দেশে মারা গেছে। এরকম ঘটনা নাই? অসুস্থ ব্যক্তি সুস্থ হইল, মারা গেল কেন? সুবহানাল্লাহ বলবেন না? ওই দেশে তার মরণ লেখা আছে, এই জন্য অসুস্থ উসিল্লা কইরা ওই দেশে গেছে। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে গোপন রাখলেন, কিয়ামতের তারিখগুলা গোপন রাখলেন কেন? গোপন রাখার কারণ এলো আমরা যেন 24 ঘন্টা প্রতিটা দিন মৃত্যুর জন্য, আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি। আমরা তো লম্বা লম্বা আশা করি, আমরা মনে করি আগামী 5 বছর পরে এইটা করব, 10 বছর পরে এইটা করব, এইরকম কল্পনা করি। কিন্তু আল্লাহর রাহমাতুল লিল আলামিন তো লম্বা চিন্তা করতেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন বয়ান করেন, বয়ান করেন, হে আমার সাহাবীরা বলো দেখি কে কত সময় বাঁচবে তোমরা আশা করো? একজন সাহাবী দাঁড়াইলেন,
দাঁড়ায়া বলছেন আল্লাহর নবী আসরের নামাজ পড়েছি মাগরিব পড়তে পারবো এই রকম বিশ্বাস আমার নাই। আর একজন ডাকদা বলেন আল্লাহর নবী গো আসরের নামাজ পড়েছি ইয়াশার নামাজ পড়তে পারবো এই রকম বিশ্বাস আমার নাই। আর একজন ডাকদা বলেন ওগো নবীজি আসরের নামাজ পড়েছি আজকে রাতটার আমার কোনো বিশ্বাস নাই। নবীজি বলেন তোমরা তো লম্বা লম্বা আশা করো, কেউ বলতেছো আসর থেকে মাগরিব, কেউ বলতেছো আসর থেকে এশা, কেউ বলতেছো আসর থেকে সারা রাত, কিন্তু আমি নবী সিনার মধ্যে আজরাইল হাত দিতে গেলে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী এত লম্বা লম্বা আশা করি না। আমি মনে করি নামাজের মধ্যে সালাম ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এই বিশ্বাস আমি নবীও করতে পারি না। ঠিকই দেখা গেল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফে আজরাইল অনুমতি ছাড়া প্রবেশ করে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শয়িত। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বললেন ফাতিমা গো তাকিয়া দেখো মা কে যেন বাহিরে চক্কর দেয় হাঁটাচলা করে অনুমতি চায়। ও মা ফাতিমা বলে দাও আমি নবী বলেছি ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, দরজার দিকে তাকাইয়া দেখতে পাইলেন এমন এক আকৃতির মানুষ যে মানুষটা কোনদিন মক্কাও দেখে নাই মদিনাও দেখে নাই। ডাকতে বলেন আব্বা গো এমন আকৃতির মানুষ গো আব্বা জীবনে কোনদিন আমি দেখছি না। আব্বা এমন আকৃতির মানুষ যে আকৃতির মানুষ দুনিয়ার জমিনে কোনদিন দেখি নাই। রাসূল বলেন মা গো ও মা তিনি আর কেউ না গো মা, তিনি কইলেন হাযা মালাকুল মাউত। আব্বা না দরজা আমি খুলব না, আজরাইল কেন আসেন আমার আর বুঝার বাকি নাই, মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। রাসূল একটা বলে মা গো দরজা খুলে দাও অনুমতি দিয়ে দাও গো মা, আজরাইল আমার অনুমতি নিতে চায়, এটা আমার সম্মান এটা আমার মর্যাদা গো মা, তোর দরজা খুলে দাও। আজরাইল হুজরা শরীফে গেলেন, নবীজি দেখতে বলেন আজরাইল অপেক্ষা করো, তোমার আগমনে আমার বুঝার আর বাকি নাই, অপেক্ষা করো। জিবরাইল আসুক, মুহূর্তের মধ্যে জিবরাইল আইলেন। রাসূল দেখতে বলেন ও জিবরাইল আজরাইল কেন আইলেন, মনে হয় আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এমনি জিবরাইল কুরআনের একটা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো আগেই বলে দিয়েছেন আপনি মরণশীল তারাও মরণশীল। এমনি আল্লাহর নবী চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কাঁদলেন। জিবরাইল বলেন হুজুর এই দুনিয়ার মহব্বত কি আপনার কলবে জায়গা নিছে, আপনি কাঁদেন কেন? রাসূল দেখতে বলেন জিবরাইল দুনিয়ার মহব্বত আমারে কাঁদায় না, হাসান হুসেনের মহব্বত কাঁদায় না, ফাতিমার মহব্বত আমারে কাঁদায় না, আমি কান্দি রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। এমনি আল্লাহ বলেন ওগো নবীজি ও জিবরাইল আমার বন্ধুকে বলো উম্মতের চিন্তায় কান্দার দরকার নাই, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এরপরে রাসূল অনুমতি দিলেন, আজরাইল সিনা মোবারকে হাত রাখলো, রূহ কবজ করলো। লক্ষ্য করে দেখেন নবীও এত লম্বা সময় আশা করতেন না, আমরা যত লম্বা আশা করি তাহলে মৃত্যু কোন সময় কোন দেশে হইব এটা কে জানে। আল্লাহ আমাদের সকলকে পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক যেন দান করে, সকলে বলে আমিন। আমাদের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মহব্বতের বড় ভাই হযরত মাওলানা মুফতি